আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 5-এর ঠিক আছে সুকুমার বড়ুয়া যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির যে অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠায়, তো এই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সরাসরি তোমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে চ্যাপ্টারটির অনুশীলনীমূলক কাজে চলে যাচ্ছি। তো প্রথমে 1 নম্বরে রয়েছে যে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তাহলে এখানে মোট 5টি বিপরীত শব্দ রয়েছে। প্রথমটি করে দেয়া আছে যে অসময়, এই শব্দটি বিপরীত শব্দ হচ্ছে সময়। বাক্য দেওয়া আছে যে সময় মতো হাজির হলাম, মানে এখানে যে বিপরীত শব্দটা রয়েছে সেই বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। এখন আমরা বাকি যে 4টা রয়েছে সেই 4টার উত্তর সরাসরি দেখব। যে পরে রয়েছে ঠিক, তো ঠিকের বিপরীত শব্দ হচ্ছে ভুল, এটাতে বাক্য হচ্ছে যে তোমার উত্তরটি ভুল হয়েছে। এরপর হেসে, হেসের বিপরীত শব্দ হচ্ছে কেঁদে, সে কেঁদে ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, খুব সহজ একটি বাক্য। এরপর পচা, পচা শব্দের বিপরীত শব্দ হচ্ছে তাজা, তো এটা দিয়ে বাক্য লিখতে পারি যে আমরা আজ তাজা ফল খাবো। এরপর ঢোকা, ঢোকার বিপরীত শব্দ হচ্ছে বের হওয়া, বাক্য হচ্ছে যে স্কুলে যেতে সে ঘর থেকে বের হলো। এভাবে কিন্তু খুব সহজেই তোমরা এখানে অনুশীলনীর 1 নম্বরে যে প্রবলেমটা রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি, তোমরা এটা তৈরি করতে পারো। এরপর 2 নম্বরে রয়েছে প্রশ্নের উত্তর। হ্যাঁ, তো এখানে দেখো টোটাল 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের উত্তর আমরা দেখব। যে মেহমান সব কথাতেই কি বলেন? মেহমান সব কথাতেই ঠিক আছে বলেন। আচ্ছা, আমরা কীভাবে উত্তরটা লিখবো সেটা সরাসরি দেখছি। তবে তার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যা সমাধানগুলো ইনশাল্লাহ নিয়মিত আপলোড করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি প্রশ্ন উত্তর দেখব। যে মেহমান সব কথাতেই কি বলেন? তো মেহমান সব কথাতেই বলেন ঠিক আছে, ঠিক আছে। এরপর খ নম্বর, যে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর, লোকটির সংসারে যে যে ঝামেলা আছে তা হলো রেশনের পচা চাল আছে। ঠিক আছে, রেশনের পচা চাল, তারপরে টলটলে বাসি ডাল, ভাঙাচোরা থালা, ছিদ্রযুক্ত বাটি এবং শুধু শিক আছে এমন একটা ছাতা আছে। এই ঝামেলাগুলো লোকটির পরিবারে রয়েছে। তো তোমরা খুব সুন্দর করে এই 4টি জিনিসের নাম, সুন্দর 5টি জিনিসের নাম লিখে দিবে। এরপর গ নম্বর প্রশ্ন রয়েছে যে কবিতাটি পড়তে কেন মজা লাগে? তো এই প্রশ্নের উত্তরটা একটু বড় হবে। যে কবিতাটি মজা লাগার প্রধান কারণ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে বিপরীত পরিস্থিতি। হ্যাঁ, যে মেহমানকে বিদায় করার জন্য গৃহকর্তা যতগুলো অসুবিধার কথা বলেছেন, মেহমান ততবারই বিরক্ত না হয়ে হাসি মুখে তা মেনে নিচ্ছেন। এই অস্বাভাবিক আচরণ হাসির খোরাক জোগায়। এটা হচ্ছে একটা বিপরীত পরিস্থিতি। হ্যাঁ, এরপর চরম নাটকীয়তা, পচা ডাল, তারপর হচ্ছে বাসি ডাল এবং বা কেবল শিক টিকে থাকা ছাতাকেও যখন কেউ ঠিক আছে বলে মেনে নেয়, তখন সেই দৃশ্যটি মনে এক ধরনের কৌতুকপূর্ণ ছবি তৈরি করে। এইটা হচ্ছে একটা চরম নাটকীয়তার একটা পরিচয়। এরপর সহজ ছন্দ। হ্যাঁ, সহজ ছন্দ, কবিতাটির ছোট ছোট লাইন এবং ঠিক আছে ঠিক আছে, এখানে একটু কমা হবে। ঠিক আছে, যে ঠিক আছে ঠিক আছে পঙ্কোক্তিটি বারবার ফিরে আসায় পড়ার মধ্যে এক ধরনের আরামদায়ক গতি ও আনন্দ দেয়। তো এই কারণে কবিতাটি পড়তে অনেক মজা লাগে। এরপর ঘ নম্বর প্রশ্ন উত্তর, যে কবিতাটি নিজের ভাষায় লিখি। উত্তরটা এরকম যে এই কবিতায় অসময়ে আসা এক মেহমানের কথা বলা হয়েছে। এই কবিতায় অসময়ে আসা এক মেহমানের কথা বলা হয়েছে। ঘরের নানা সমস্যা ও অভাবের কথা জানানো হলেও মেহমান কোনো অভিযোগ করেন না। তিনি সব পরিস্থিতিতেই হাসি মুখে ঠিক আছে বলে মেনে নেন। এর মাধ্যমে তার ধৈর্য, ভদ্রতা ও উদার মনোভাব প্রকাশ পায়। কবিতাটি আমাদের অল্পে তুষ্ট থাকা ও মানবিক আচরণ করার শিক্ষা দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা কিন্তু চাইলে তোমাদের যে 4টা প্রশ্ন দেওয়া আছে অনুশীলনীর, 4টা প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো। এখানে একটু বড় করে দেওয়া আছে, খাতায় লিখলে আসলে
আশা করা যায় এই কয়েকটা লাইনই হবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই অধ্যায়ের বিপরীত শব্দ এবং প্রশ্ন উত্তরগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা তোমাদের এখানে সুখ আর দুঃখ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এটার প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।